নমস্কার, রাধে রাধে। আজকে ভাগবত গীতার অষ্টম পৃষ্ঠা পাঠ করতে চলেছি। চলুন শুরু করা যাক। কেবল ভগবানের ভক্তরাই আরোহণ করতে পারেন। আধ্যাত্মিকবাদীদের সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা জ্ঞানী, যোগী ও ভক্ত অথবা নির্বিশেষবাদী। ধ্যানী ও ভক্ত ভগবান ভক্ত। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাবার ফলে তিনি তাকে দিয়ে পুনরায় সেই পুরাতন যোগের প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে নতুনভাবে তার প্রচার করবেন। আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত, তার অন্তরঙ্গ সখা ও তার প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল ভাগবত গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেন। ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবান প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। যখন কেউ ভক্তের পরিণত হন, তখন তার ভগবানের সঙ্গে একটি প্রত্যক্ষ সম্পর্কিত তৈরি হয়। এই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক বিস্তৃত আলোচনা করতে হয়, তবে সংক্ষেপে বলা যায় যে ভক্তের ভগবানের সঙ্গে নিম্নলিখিত 5টি সম্পর্কে যে কোনো একটির দ্বারা যুক্ত থাকেন। 1. কেউ নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন, শান্ত। 2. কেউ সক্রিয়ভাবে ভক্ত হতে পারেন, দাস্য। 3. কেউ বন্ধুভাবে ভক্ত হতে পারেন, সখা। 4. কেউ অভিভাবক রূপে ভক্ত হতে পারেন, বৎস। 5. কেউ দাম্পত্য রূপে ভক্ত হতে পারেন, মাধুর্য। অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের ভাবটি ছিল সখ্য বা সখা। অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক, তার সঙ্গে পার্থিব জগতে বন্ধুত্বের বিস্তার তফাৎ। একটি অপ্রাকৃত বন্ধুত্ব যা সকলের পক্ষে লাভ করা সম্ভব নয়। অবশ্যই প্রত্যেকে কোনো না কোনো সম্পর্কের ভিত্তিতে ভগবানের সঙ্গে যুক্ত। এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে। তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকেই ভুলেই যাই, সেই সঙ্গে তার সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথাও ভুলে গেছি। লক্ষ কোটি জীবনের মধ্যে প্রত্যেকটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্ক বলা যায় জীবের স্বরূপ। ভক্তিযোগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয় এবং সেই স্তরকে বলা হয় জীবের স্বপরিদৃশ্য। অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তার সঙ্গে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের ভিত্তিতে। নমস্কার, আজকে শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম পৃষ্ঠা শেষ হলো। আপনারা পরবর্তী পৃষ্ঠা যদি পাঠ শুনতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে।